আজ একটা রিকোয়েস্টে সবজি বানাবো, বিটরুট বানাবার রিকোয়েস্ট এসেছে, তো সেটাকেই বানিয়ে দেখাতে চেষ্টা করছি। ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার বিটটা দিয়ে দিচ্ছি। বিটটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি ওই বাটাটা, আদা জিরে আর তার মধ্যে একটুখানি 1 চামচের মতো ধনের গুঁড়ো মিশিয়েছি সেটা। আর তোমরা দেখছো এটা একটু লাল লাল লাগবে, বীজ সেদ্ধ করার যে জলটা ছিল সেটা আমি একটুখানি মিশিয়ে মশলাটাকে পাতলা করে নিয়েছি। এটা জলটা আমি খেয়ে নিই। এবার এটা মিশিয়ে নেবো। মিশিয়ে দেবো, আর একটু লঙ্কা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নিচ্ছি, কষা হয়ে গেলে তারপরে টমেটো দেবো। কষা হয়ে গেছে, এবার আমি বীজ সিদ্ধ করার সেই জলটা সেটা দিয়ে দিচ্ছি। আর নুন দিয়ে দেবো। বিটে কিন্তু একটুখানি মিষ্টি দিতে হয়, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এই যে এইটুকু চিনি দেবো আমি। আমার মনে হচ্ছিল বিটটা আর একটু সেদ্ধ হলে ভালো হয়, তাই আমি মশলা টশলা কষে নিয়ে জল দিয়ে আবার একটু কুকারে একটা সিটি করে নেব। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর আমি ঘি তো আগেই দিয়েছিলাম, তাই ঘি এখন আর দেবো না, শুধু একটুখানি গরম মশলা দেবো। ব্যাস হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে, রেডি। খুব সহজ একটা রান্না, কোনো ঝামেলা নেই। তোমরা এটা পুরোপুরি কুকারেই বানাতে পারো, খেতেও খুব ভালো হয়। একবার শুধু তোমরা করে দেখো। আর মিষ্টিটা তো তোমাদের বললামই, যাদের পছন্দ নয় তারা দিও না, যারা একটু মিষ্টি দিয়ে খেতে ভালোবাসো তারা দিও। হয়ে গেছে তো? আচ্ছা, এবার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আবার, লাইক করে দিও আমার চ্যানেলটাকে, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আমার খুব ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করো, ভীষণ ভালো লাগে। আর তোমরা এইভাবেই আমার ভিডিওটাকে দেখতে থেকো আর লাইক করতে থেকো।